গত 5ই আগস্ট সরকার পদত্যাগের পর আমার মামা পুলিশে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্যে ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। এই কমিটিতে স্থান পেয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির এবং আইনজীবী ও সংবাদ উপস্থাপক মনজুর আল মতিন। রোববার বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে। ঘোষিত কমিটিতে গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের ২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। ৫৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব হয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন। মুখপাত্র হয়েছেন সামান্থা শারমিন। কমিটিতে সদস্য করা হয়েছে সালমান মুক্তাদির ও মনজুর আল মতিনকে। সালমান মুক্তাদির বাংলাদেশের আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর। জুলাই বিপ্লবে তিনি ছাত্র জনতার সঙ্গে সরাসরি ও অনলাইনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। আন্দোলন চলাকালে তিনি পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের মুখেও পড়েছিলেন। যেখানে অন্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা চুপ ছিলেন, সেখানে তিনি আন্দোলনের সক্রিয় অংশ নিয়েছিলেন। ফেসবুক ও ইউটিউবে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিতে প্রচারণা চালিয়ে যান। অন্যদিকে মনজুর আল মতিন শিক্ষার্থীদের আইনি সহায়তা দিয়ে বেশ আলোচনায় ছিলেন। তিনি শিক্ষার্থীদের ওপর সরাসরি পুলিশের গুলি না করতে এবং ডিবি অফিসে হেফাজতে রাখা ৬ সমন্বয়ককে মুক্ত করতে রিট করেছিলেন। রায়হানা মুন, সবার কথা।